করা শেষ, এখন যাবো হচ্ছে স্কাই ব্রিজ ভিজিট করতে। এই কেবল কারে চড়বো, আবার স্কাই ব্রিজ এক্সপ্লোর করার জন্য উঠতেছি। এই যে কেবল কারে উঠলাম আবারও, দ্বিতীয়বার আবার কেবল কারে উঠলাম। উদ্দেশ্য হচ্ছে একদম শেষ প্রান্তে যাওয়ার জন্য, এবং যেখানে স্কাই ব্রিজ আমরা এক্সপ্লোর করতে পারবো। স্কাই ব্রিজ দেখা যাচ্ছে, স্কাই ব্রিজে আমরা এখন যাবো। আমরা আবারও কেবল কারে উঠলাম। কেবল কার আমাদেরকে ওই যে চূড়ায় নিয়ে যাবে, সেখান থেকে আমরা এই যে স্কাই ব্রিজে যাব। সাথে থাকবেন। এখানে ট্রেন আছে একটা, ট্রেনে করে যেতে পারবেন এবং এদিক দিয়ে হাইটেও যেতে পারবেন। তার আগে আমরা একটু ভিউ পয়েন্টটা ভিজিট করে আসি। ভিউ পয়েন্টে যেতে চান একটু হেঁটে হেঁটে এভাবে উপরে উঠতে হবে, সিঁড়ি বেয়ে বেয়ে একটু কষ্ট হবে। আপনি যদি একটু কষ্ট করে উঠেন, আশা করি উপর থেকে ভিউটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে। আপনাদেরকে দেখানোর জন্যই কষ্ট করে এই ভিউ পয়েন্টে উঠতেছি। একটা রেস্টুরেন্ট আছে, আপনি এখানে বসে ইচ্ছে করলে এই যে দৃশ্য দেখতে দেখতে খাবার খেতে পারবেন। এই যে প্রকৃতি দেখতে দেখতে খাবার খেতে পারবেন। কি চমৎকার দৃশ্য! এই দৃশ্য উপভোগ করবেন এবং খাবার খাবেন। এটা একটা রেস্টুরেন্ট। মূলত যে কষ্ট করে সর্বোচ্চ ভিউ পয়েন্ট যেটা, সেটাতে উঠতেছি। উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে 360 একটা ভিউ দেখানোর উদ্দেশ্যে। এখান থেকে আপনি পুরো আইল্যান্ডের 360 ডিগ্রি একটা ভিউ পাবেন, যেটা দেখতে অসাধারণ লাগে। আন্দামান সাগর, কিচ্ছু দেখা যাচ্ছে না, বড় বড় ওই যে দূরে কিছু লাইমস্টোন পাহাড় দেখা যাচ্ছে। এছাড়া চতুর্দিকে হচ্ছে কি সাগর, আন্দামান সাগর। আমি যদি পুরা ভিউটা আপনাকে দেখাই, এই যে ভিউ পয়েন্ট থেকে ঘুরে ঘুরে, একটু সাথে থাকবেন। এই যে দেখেন, সুবহানাল্লাহ, কত সুন্দর অসাধারণ ভিউ, যেটা না দেখলে আসলেই মিস। পৃথিবীতে আসাটাই মনে হয় জন্মটাই মিস, বৃথা, যদি আপনি এই সুন্দর দৃশ্য উপভোগ না করেন। চতুর্দিকে হচ্ছে সাগর, সাগরের মাঝখানে লাইক আমাদের সেন্ট মার্টিনের মতন একটা দ্বীপ, কিন্তু সেন্ট মার্টিনের চেয়ে বড় একটা দ্বীপ। যে দ্বীপটা এখানে বিভিন্ন ধরনের পর্যটকদের জন্য সুযোগ সুবিধা রেখেছে তারা। এয়ারপোর্ট থেকে শুরু করে অনেক দামি দামি হোটেল মোটেল, 3 স্টার মানের 4 স্টার মানের হোটেল মোটেল রেখেছে, যেটা দেখতে পৃথিবীর সমস্ত এলাকা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে এই ভিউগুলো দেখার জন্য। এক্সকিউজ মি, যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরাও এই যে কেবল কারে করে এখানে আসছি। এই যে কেবল কারগুলো দেখা যাচ্ছে, এবং দূরে সেই যে লাইমস্টোন পাহাড়গুলো দেখা যাচ্ছে। আন্দামান সাগরের বুক চিরে দাঁড়িয়ে আছে শত শত এবং হাজার হাজার বছর ধরে, এবং দূরে সেই মেঘগুলো দেখা যাচ্ছে, সাদা সাদা মেঘের ভেলা। এই এক অসাধারণ দৃশ্য, এই এক অসাধারণ অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে। তারপরেও চেষ্টা করা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো। তো এরকম আরও অনেক সুন্দর ভিউ যদি আপনি দেখতে চান, সারা বিশ্বে যতটুকু সম্ভব পারি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই দৃশ্যগুলো দেখার জন্য, উপভোগ করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে হবে। তাহলে আপনি যখন আমি যেই দেশেই যাই না কেন, আপনাদের জন্য এই ভিউগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি হাইটে যেতে চান তাহলে 6 রিঙ্গিট করে টিকিট কাটতে হবে, এবং এখান থেকে এভাবে হেঁটে হেঁটে যেতে হবে। আপনার 10 মিনিট সময় লাগবে, ঠিক আছে? বাট আপনি যদি হাঁটতে না চান, সেক্ষেত্রে স্কাই গ্লাইড নামে একটা, এই যে এখানে একটা ট্রেনের মতন একটা ব্যবস্থা আছে। 10 রিঙ্গিট বেশি লাগবে। আপনি চাইলে 16 রিঙ্গিট টিকিট কেটে এই যে স্কাই গ্লাইডের মাধ্যমে আপনি চাইলে এই যে স্কাই ব্রিজে যেতে পারেন। আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, এই জন্য আমরা এই যে স্কাই গ্লাইডে উঠিনি। আমরা না উঠে এই যে সিঁড়ি বেয়ে বেয়ে হেঁটে হেঁটে, আমাদের মতন অনেকেই আছে যারা বাজেট ট্রাভেলার, তারা কিন্তু এইভাবেই সিঁড়ি বেয়ে বেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমরাও যাচ্ছি। উদ্দেশ্য হচ্ছে স্কাই ব্রিজ। তো চলুন এক্সপ্লোর করি স্কাই ব্রিজ। একদম অনেক নিচ থেকে এই যে লোকজন যাচ্ছে আসতেছে, যারা বাজেট ট্রাভেলার আছে তারা আসলে ওই স্কাই গ্লাইড যেটা, এটাকে অ্যাভয়েড করে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছে। আমরাও হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি। উদ্দেশ্য হচ্ছে ওই যে দেখা যাচ্ছে স্কাই ব্রিজ, সেখানে নামার সময় যদিও বেশি একটা কষ্ট হচ্ছে না,
নামতেছি, কিন্তু ওঠার সময় নিশ্চয়ই একটু কষ্ট লাগবে। হাইটে গেলাম, অসুবিধা নাই, এটাও একটা এক্সপিরিয়েন্স। দেখেন হাজার হাজার লোক হাইটে যাইতেছে, আর কেবল ট্রেনে কয়জন যাইতেছে। 10 রিঙ্গিত বেশি লাগবে, এটাও যেমন সত্য তেমনই হচ্ছে আপনার অনেক সিরিয়াল ধরে দাঁড়ায় থাকা লাগে, অনেক সময় লাগে। যতক্ষণ আপনি সিরিয়াল ধরে দাঁড়ায় থাকবেন ততক্ষণে আশা করি আমরা হেঁটে হেঁটে স্কাই ব্রিজে চলে যেতে পারবো। খাড়া, এই জন্য একটু সাবধানে নামতে হবে। ছোট বাচ্চারা হেঁটে যাচ্ছে, তো যদি ছোট ছোট হাত বাচ্চারা হেঁটে যেতে পারে তাহলে আমরা কেন পারবো না, তাই না? যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান তাহলে যে এখানে বসে রেস্ট নেওয়ার জন্য ব্যবস্থা আছে, আপনি বসে একটু রেস্ট নেবেন। হ্যাঁ, বানর চলে আসছে, উদ্দেশ্য কিন্তু সে একটা দান্দা নিয়ে আসছে, নিঃসন্দেহে একটা দান্দা নিয়ে আসছে। ও কিন্তু থাপড় দিবে একদম থাপড় দিবে, এবং দেখেন ব্যাগলে টান দিব। ও কিন্তু দেখেন কত সুন্দর হয়ে আমাদের এখানে বসছি। আর দান্দা হচ্ছে যে ব্যাগ ট্যাগ কিছু একটা নিয়ে টান দেওয়া যায় কিনা, মোবাইল টোবাইল নিয়ে টান দেওয়া যায় কিনা, চশমাও নিতে পারে। ও চশমা, মোবাইল, ব্যাগ যা পাবে টান দিয়ে দৌড় দিবে। কিন্তু সাবধান, অনেকগুলো বানর, অনেকগুলো মানছি এই গাছগুলোতে আছে। হ্যাঁ, বানর অভাব নেই অবশ্যই, এখানে প্রচুর বানর আছে। তো স্কাই ব্রিজে আসলে আপনি যখন এই যে হেঁটে হেঁটে যাবেন স্কাই ব্রিজে, আপনাকে সাবধান থাকতে হবে বানর থেকে। ও কিন্তু চান্স পাইলে আপনার ব্যাগ, মোবাইল, আপনার সানগ্লাস যে কোনো জিনিস নিয়ে টান দিয়ে দৌড় দিতে পারে। আপনি কথা বলেন দেখছেন? ধরবো চিট্টে উঠে গেছে, পদ্ধতি উঠেছেন, ওর লগে ছবি তুলছেন, খানা দিচ্ছেন। আসেন, সমস্যা নেই। শেষ পর্যন্ত ছোটকাল থেকে চলে আসলাম সেই স্কাই ব্রিজে, বিভিন্ন ক্যালেন্ডার, বিশ্ববিখ্যাত স্কাই ব্রিজ, অথবা যেটা সিনেমায় দেখেছিলাম, বিভিন্ন ব্লগে দেখে আসছি। এবং ইন্ডিয়ান একটা সফল মুভি ডন, সেই ডন মুভিতে শাহরুখ খানের একটা অভিনয় ছিল এই ব্রিজে, যেটাকে বলা হয় স্কাই ব্রিজ। অনেক কষ্ট হলেও হেঁটে হেঁটে সেই স্কাই ব্রিজে উঠে আসলাম। এখন আপনাদেরকে ঘুরে ঘুরে এই স্কাই ব্রিজটা দেখাবো, নিজে দেখবো। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এরকম অনেক দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, সুতরাং স্টে উইথ মি। কাটতে দিয়ে এটা হলো দ্বিতীয় স্টেশন, এই যে স্টেশনটা দ্বিতীয় স্টেশন। আমরা ওরিয়েন্টাল ভিলেজ থেকে এখানে আসছি, এখান থেকে আপনার ইগল নেস্ট ভিজিট করছি। ইগল নেস্ট ভিজিট করার পরে আবার এই কেবল কারের মাধ্যমে আসছি হচ্ছে যে এখান থেকে আবার হেঁটে হেঁটে আমরা আসছি হচ্ছে যে এখানে স্কাই ব্রিজ, সেই বিশ্ববিখ্যাত স্কাই ব্রিজ, যেটা ঝুলন্ত ব্রিজ। এই স্কাই ব্রিজটাতেই মূলত ডন ছবির শুটিং হয়েছিল শাহরুখ খানের, এবং আমরা বিভিন্ন ব্লগে এবং সিনেমাতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখে আসতেছি, বাট আজকে নিজ চোখে দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে অসাধারণ ভিউ, অসাধারণ এই যে ভিউ। এই যে এই পাশে আন্দামান সাগর, সাগরের বুক চিরে লাইমস্টোন পাহাড়ের এই সাগরের পাশেই হচ্ছে একটি শহর, যে শহরে হাজার হাজার পর্যটক বিভিন্ন দেশ থেকে আগমন করে এবং তাদের মালয়েশিয়ার অর্থনৈতিক চাকাকে সচল করে থাকে। আমরাও অনেক দূর থেকে, সেই বাংলাদেশ থেকে এই দৃশ্য উপভোগ করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আসছি। আশা করি আপনাদের ভালো লাগতেছে এবং আমারও অনেক ভালো লাগতেছে এই দৃশ্যগুলো দেখে। এই ভিউ বা এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে নিজে আসতে হবে, নিজ চোখে দেখতে হবে। তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব দেখানোর। এখানে গ্লাস দিয়ে দিছে একদম নিচের, যারা ভয় পায় তারা এখানে আসতে চায় না। অনেক স্কাই ব্রিজের শেষ মাথা, আমরা হাঁটতে হাঁটতে শেষ মাথায় চলে আসছি। এখান থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাই। এই যে লাইমস্টোন পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, এবং ওই যে আন্দামান সির মাঝখানে অনেকগুলো লাইমস্টোন পাহাড় দেখা যাচ্ছে, এটাও অনেক সুন্দর। শেষ মাথায়, আর আমরা যদি আপনাদের
এবং স্কাই ব্রিজ ঘোরা শেষ। এখন আবার কেবল কারের মাধ্যমে আমরা নিচে চলে যাব। নিচে যে গিয়ে আমরা লাঞ্চ করব এবং আমরা পরবর্তীতে ইগল স্কোয়ার ভিজিট করব। আশা করি সাথেই থাকবেন। আপনার বাসা না? প্রচুর খিদে লাগছে। এই যে একটা রেস্টুরেন্ট কাশ্মীর, এখানে গিয়ে দেখি কি পাওয়া যায়। এখানে কি পাওয়া যাবে? মাটন মশলা আছে, আলু কবি আছে, ডাল ডাল টাটকা আছে, আচ্ছা চলেন দেখি ভিতরে যায় সেটা। ডাল টাটকা। কাশ্মীরি রেস্টুরেন্টটাতে এই যে প্লেন রাইস অর্ডার করেছি, আর হচ্ছে আর কি অর্ডার করেছি, এই আছে এই যে চিকেন মশলা হায়দ্রাবাদি, এটা অর্ডার করেছি এবং হচ্ছে ডাল অর্ডার করেছি। ডালের দাম পড়তেছে হচ্ছে 25 রিঙ্গিত, হায়দ্রাবাদি চিকেনটা হচ্ছে আপনার 35 রিঙ্গিত এবং প্লেন রাইস এটা পড়তেছে হচ্ছে আপনার প্রায় 8.90 অর্থাৎ 9 রিঙ্গিত, সাথে পানি আছে। সব মিলিয়ে আশা করতেছি 100 রিঙ্গিতে আমরা তিনজনের দুপুরের খাবারটা আজকে হয়ে যাবে। এবং যেহেতু এখানে এটা হচ্ছে আপনার ওই যে স্কাই ব্রিজের ওরিয়েন্টাল ভিলেজ, তো সুতরাং এখানে একটু এক্সপেন্সিভ হবে কারণ এটা পর্যটন এরিয়া, তাই না? তারপরও সাদা ভাত খেতে পারতেছি, ডাল খেতে পারতেছি, চিকেন মশলা খেতে পারতেছি, এটা আলহামদুলিল্লাহ। লাঞ্চ করে এখন যাচ্ছি হচ্ছে 3D আর্ট গ্যালারিতে। চলুন ভিতরে যাই দেখি 3D আর্ট গ্যালারির কি অবস্থা, আপনাদেরকে দেখাই করে যাই। এই 3D আর্ট গ্যালারির জন্য আপনাকে আলাদা করে কোনো টিকিট কাটতে হবে না। আপনার যে টিকিট আছে সেই টিকিটটা স্ক্যান করেই আপনি 3D আর্ট গ্যালারিতে প্রবেশ করতে পারবেন। ছবিগুলো মনে হচ্ছে একদম জীবন্ত ছবি, প্রত্যেকটা ছবি একদম জীবন্ত মনে হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় 3D আর্ট গ্যালারি। এই 3D আর্ট গ্যালারিটা যদিও আমাদের টিকিটের সাথে কমপ্লিমেন্টারি ছিল, অর্থাৎ এটার জন্য আলাদা করে কোনো টিকিট কাটা লাগে নাই, কিন্তু আমি ভাবছিলাম হয়তো এটা ছোটোখাটো একটা 3D আর্ট গ্যালারি হবে, কিন্তু না, এটা অনেক বড় সাইজের। অর্থাৎ প্রথম নিচতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলায় একদম পুরো ফ্লোর জুড়ে আপনার বিভিন্ন ধরনের 3D আর্ট করা আছে এখানে আসলে সময় নিয়ে আসা উচিত। আপনি যদি এখানে আসেন একটু হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে অনেক চমৎকার চমৎকার ছবি তোলা যায়। এখানে প্রত্যেকটা 3D আর্টের সাথে চমৎকার ছবি তোলার অপশন দেওয়া আছে। এখানে বলা আছে যে কিভাবে ছবি তুলছে, আমরা অনেক ছবি তুলছি, আরও অনেক ছবি তোলার অপশন এখানে আছে। আসলে সময় স্বল্পতার কারণে আমরা আর ছবি তুলতে পারতেছি না। তো আপনি যদি আসেন, আমার মনে হয় আরেকটু সময় নিয়ে আসবেন, তাহলে এখানে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, যেগুলো আসলে স্মরণীয় হিসাবে, স্মৃতি হিসাবে থেকে যাবে। আসলে অসাধারণ। ওরে আল্লাহ, এটা তো আরও অনেক বড়, বিশাল বড়। আসলে এটা ঘুরতে ঘুরতে অনেক সময়ের ব্যাপার, সময় নিয়ে আসলে পুরোটা ঘুরে দেখা যেত। আমাদের হাতে যেহেতু সময় নেই, আমরা যেহেতু আপনার ইগল স্কোয়ারে যাব, আজকের মতো এখানেই ছবি তুলে শেষ দিব। Henry will kill you. গতকালকে বৃষ্টি থাকার কারণে বিচের পারে আমরা ফায়ার শোটা মিস করেছি। আর আজকে যেহেতু আকাশের অবস্থা ভালো, বৃষ্টি নাই, আমরা ফায়ার শোটা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও ফায়ার শো দেখানোর জন্য একটা সুযোগ পেয়েছি। ভিউয়ার্স, আগামীকালকের জন্য আমরা এই যে ইনফরমেশন সেন্টার, এটাতে আমাদের হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিজের প্যাকেজ বুকিং দিছি
পার পার্সন হচ্ছে 90 রিঙ্গিত, অর্থাৎ মালয়েশিয়ান 90 টাকায় আমাদেরকে তারা বিভিন্ন প্রায় 8 থেকে 9টা স্পট ঘুরে দেখাবে বোটের মাধ্যমে এবং হচ্ছে দুপুরে লাঞ্চ করাবে। ঠিক আছে। আগামীকালকের এই ওয়াটার অ্যাক্টিভিটিসটা আরও চমৎকার হবে এবং আরও মনোমুগ্ধকর এবং অ্যাডভেঞ্চার হবে, কারণ আমরা কালকে ম্যানগ্রোভ ফরেস্ট, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট ভিজিট করব এবং এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। আশা করি সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো খুদাহাফেজ।